হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে যেভাবে উইকলি ক্লিনিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু একবারই পুরো রান্নাঘরটাকে একবারই পরিষ্কার করি না, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি পরিষ্কার করে থাকি। তো দেখো, প্রথমেই কিন্তু আমি বাসনের র্যাকটা দিয়ে শুরু করলাম। পুরো র্যাকটাকে খালি করে এখন তোমার ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। আর এই র্যাকটা প্রায় 15 বছর হয়ে গেল, তাই একটু মুচ্ছা লেগেই গেছে। পাল্টাবো ভাবছি, কিন্তু পাল্টানো আর হয়ে উঠছে না। আর একটু যত্ন করে যদি এইসব জিনিসপত্র না রাখা হয় না, তাহলে কিন্তু খুব জলদি নষ্ট হয়ে যায়। তো এখন ভাবছি এগুলোতে আমার মানে র্যাকটা নামানো যায় না, সেই জন্য যেখানে টাঙানো আছে ওখান থেকেই আমাকে পরিষ্কার করতে হয়। তো আমি একটু ভাবছি অর্গানাইজ করব এটাকে, একটু ওয়ালপেপার দিয়ে দেবো, ভালো কোনো ওয়ালপেপার, সেটা দিয়ে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, তাই না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, পরিষ্কার করার পর এখন আমার কিন্তু ঠিক বাসনগুলোকে সেট করার পর এরকম দেখতে লাগছে। তো এই দিকটা হওয়ার পর এখন আমি চলে যাব আমার যে টুকটাক যে র্যাকগুলো আছে প্লাস্টিকের, সেগুলোকে পরিষ্কার করে নেব। তো দেখো, এই র্যাকের মধ্যে এই যে ছোট্ট র্যাকটা দেখছো, এটা আমার কাউন্টার টপের ওপর রাখা থাকে, ওই তোমার গোটা গরম মশলা এইসব রাখার জন্য, তারপর ভিনিগার এইসব। তো যেহেতু আমি প্রতিদিন একটু একটু হালকা হাতে পরিষ্কার করে থাকে বলে, সেজন্য কিন্তু আমার সেরকমভাবে এই প্লাস্টিকের র্যাক বলো ডাব্বা বলো এগুলো কিন্তু তেল চিটচিটে হয় না। আর উইকলি একদিন আমি এটা ফুল মানে নামিয়েই পরিষ্কার করি বলে, তাই আমার এটা সেরকমভাবে কিন্তু তেল চিটও হয় না। তো দেখো, এখন র্যাকটাকেও ভালোভাবে আমি মানে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলাম। আর যতক্ষণ এটা জলগুলো ঝরবে, এর উপরে যা যা জিনিসগুলো আমি রাখি সেগুলো কিন্তু পরিষ্কার করব। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত জিনিস হুড়মুড়িয়ে একবারই রান্নাঘরটা পরিষ্কার করছি না, এক স্টেপ বাই স্টেপ এক একটা জায়গায় এক একবার ধরছি। তো এখন দেখো, ওই যে র্যাকটা দেখলো, ওই র্যাকের মধ্যে আমার এই টুকটাক গোটা গরম মশলা, গোটা জিরা, তারপর ঘি এগুলো থাকে। তো এগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মশলাদানিটা তো আমি প্রতিদিনই করে থাকি, একদিনও বাদ দিই না। তারপর একটা ভিজা গামছা নিয়ে ভালোভাবে দেখো প্রত্যেকটা কন্টেনার, ছোট ছোট কন্টেনারগুলো আর তোমার মশলাদানিটাকে মুছে নিচ্ছি। আমাদের মতন যাদের ছোট্ট রান্নাঘর, তারা যদি একটু অ্যাডজাস্ট না করো, তাহলে কিন্তু দেখবে মাসে একবার যদি আমরা এগুলো পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু তেল চিটচিট করে একদম ভরে যাবে। আর এদিকে দেখো, ফুলদানিগুলোর অবস্থাও সপ্তাহের মধ্যে কেমন হয়ে গেছে, তাই ওটাকেও ভালোভাবে একবার পরিষ্কার করে নেব। আর এরপর দেখো, আমি ধরলাম এই কোণাটা পরিষ্কার করব। তার আগে দেখো, আমি মিক্সিটাকে ভালোভাবে একবার ঘষে নিচ্ছি। মিক্সিটা প্রতিদিনই চালানোর পর একবার শুকনো কাপড় দিয়ে মানে মুছে নিই, কিন্তু তাতে তো ডিপ ক্লিন হয় না, তাই সপ্তাহে একদিন ভালোভাবে ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই। আর তার সাথে দেখো, আমি এই পাশে যে ওয়ালটা আছে, যেটুকু টাইলস লাগানো আছে, আমার চারিপাশে যেটুকু টাইলস লাগানো থাকে সেটাকে কিন্তু আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। কারণ এটা প্রত্যেক দিন আমার, সত্যি বলতে গেলে আমি প্রতিদিন স্কচ ব্রাইট দিয়ে ঘষি না টাইলসগুলো, কিন্তু একটা ভিজে ন্যাকড়া দিয়ে অবশ্যই রান্নার পর রাত্রে হোক বা দুপুরে হোক এক সময় কিন্তু আমি ঘষে নিই। তো দেখো, এখন স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষার পর এখন আবার ওই ভিজে ন্যাকড়াটাকে দিয়ে তোমার ভালোভাবে পুরো রান্নাঘরের যে একটা পাশ যেদিকটা আমি পরিষ্কার করছি সেদিকটা কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, বলতে পারো ডিপলি ক্লিন, যাতে আর এটাকে আমার দ্বিতীয়বার হাত না দিতে হয়। আর যে কোনো কাজ করার সময় যদি একদিকটা পরিষ্কার করো আরেক দিকটা না করো, আবার দ্বিতীয়বার ওই কাজটা করতে হয় না, তাহলে কিন্তু দেখবে ভীষণ বিরক্তি লাগে। তো আমার মোটামুটি দেখতে পেলে এই পাশটা শেষ হওয়ার পর এবারে আমি এই যে তুমি মশলাদানির যে র্যাকটা দেখছো, যে এখানে আমার কন্টেনার থাকে, তারপর এখানে রান্নার জল, তারপর ওপরে কিছু মানে ডিনার সেট, তো সেগুলোকে এখন নামিয়ে ভালোভাবে র্যাকটাকে আমি পরিষ্কার করব। আর এই জায়গাটা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, যারা এখনও আমার ভিডিও দেখো, তারা দেখবে প্রায় দিনই কিন্তু আমি ফটোগুলো না সরালেও কিন্তু আমি পরিষ্কার প্রতিদিন করি। যেহেতু এটাতে ওয়ালপেপার লাগানো আছে, দুদিন পর করলেই দেখি একটা তেলচিট ভাব বসে গেছে, তো সেই জন্য এটা কিন্তু আমি প্রতিদিনই বলতে পারো কি একদিন পর পরেই বলতে পারো যে আমি একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিয়ে থাকি। এখন দেখো, নামিয়ে পর আমি ভালোভাবে দুটো র্যাককে মুছে নিলাম। আর এরপর জায়গা মতো জিনিসগুলো আবার সেট করে রেখে দেবো। আর আগের দিন তো আমি কন্টেনারগুলো মুছেই ছিলাম, তোমরা ভিডিও যদি দেখেছো তাহলে দেখতেই পাবে। তো এখন ঠিক জায়গা
টুকটাক জিনিস সেট করে দিচ্ছি। তো দেখো সেট করার পর জায়গাগুলো দেখতে সুন্দর লাগছে, আর আমার কন্টেনারগুলো দেখে বুঝতে পারবে কোথাও কিন্তু একটু তেল চিটচিট ভাব নেই। আর এই ছোট্ট র্যাকটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমার বেলনা, চাকি, তারপর সস, হেমলদস্তা, তারপর ছোট মানে চামচ, মানে বেকিং সোডা এগুলোই রাখা থাকে এই কর্নারটাতে। তো এই কর্নারটা আমার কমপ্লিটলি পরিষ্কার। এরপর চলে এসেছি আমার যে নিচের মানে কাউন্টার টপের নিচের যে র্যাকগুলো আছে, 4টা র্যাক করা আছে। যেহেতু কোনোদিন যদি ভবিষ্যতে হয় তো মানে বক্স করব, মডিউলার কিচেন করি আর না করি কিন্তু বক্স সিস্টেম অবশ্যই করব, তো সেগুলোই করা আছে। তো দেখা যাবে, এখন পরের ব্যাপার পরে। তো এখন দেখো সেই জায়গায় জিনিসপত্রগুলো নামিয়ে আবার ওই একই পদ্ধতিতে স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। পারলে সলিউশন দিয়ে আমি করতেই পারতাম, কিন্তু যেহেতু ডিপ ক্লিন করছি বলে আর সলিউশন কিছু বানালাম না, স্কচ ব্রাইট দিয়ে আর গরম জল আর ওই 2-4টা ন্যাকড়া দিয়ে তারপর ভালো করে আমি প্রত্যেকটা জিনিস মুছে নিচ্ছি। আমি কিন্তু একটা ন্যাকড়া বারবার ইউজ করিনি, 2-3টে ন্যাকড়া আমার রাখা আছে। সেই ন্যাকড়াগুলোকে আমি বারবার মানে গামছা সেগুলোকে মানে 4টা ভাগে ভাগ করেছি। তারপর আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করছি, আলাদা র্যাকের জন্য আলাদা, কোটো বাটার জন্য আলাদা, আর বাসনপত্রের জন্য আলাদা। তো দেখো যে জিনিসগুলো আমার ওখানে সেট করা থাকে সেই জিনিসগুলোকে একবার ভালোভাবে মুছে নিচ্ছি। আর এগুলো আমার ওই র্যাকটার মধ্যে মানে এই র্যাকটা যেটা দেখছো এখানে এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলোই রাখা থাকে, সেগুলো ওই কন্টেনারে না ঢালা হয়। আর এদিকে চাল আর আটা থাকে, আর ওই যে পুরোনো ম্যাক্সিটা। তো দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা আবার ভালোভাবে পরিষ্কার করার পর এখন পালা এই গ্যাসটাকে পরিষ্কার করা। গ্যাসটা যদিও আমরা প্রতিদিন পরিষ্কার করে থাকি, কাউন্টার টপটাও আমরা প্রতিদিন পরিষ্কার করে থাকি, কিন্তু যেহেতু আজকে ডিপ ক্লিনিং করছি তাই তোমাদের সাথে একটু গ্যাসটাকেও ক্লিনিং করে শেয়ার করছি। তো দেখো ভালোভাবে এবারে এই কাউন্টার টপে যতটুকু জায়গা আছে গ্যাস থেকে শুরু করে গ্যাসের কর্নার পর্যন্ত আমি প্রত্যেকটা জায়গা কিন্তু ভালোভাবে স্কচ ব্রাইটটা দিয়ে ঘষে নিচ্ছি। আর তারপর আবার ওই একটা ভিজে ন্যাকড়া দিয়ে সব জায়গাগুলোকে তোমার ভালোভাবে মুছে নেব। আর এখন আমি একটা কাজ প্রতিদিন করে থাকি, এই যে জানলাগুলো দেখছো না, আগে রান্না করে করে জানলাগুলো বেশ আমার তেল চিটচিট ভাব হয়ে গেছিলো, কিন্তু রং করার পর এখন আমি কিন্তু প্রতিদিনই একবার করে জানলাগুলো ভিজে ন্যাকড়া দিয়ে গরম জল করে ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিই। তাহলে দেখেছি মানে গরম জলটাতে কি হয় বলো তো, তেল চিটচিট ভাবটা খুব তাড়াতাড়ি উঠে আসে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেল। আর টাইলসগুলো কিন্তু আমি প্রত্যেকটা পরিষ্কার করছি। আমি যদি প্রত্যেকটা টাইলস পরিষ্কার করা তোমাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি স্টেপ বাই স্টেপ যতটা তোমাদের সাথে পারছি ততটাই কিন্তু শেয়ার করছি। তো পুরো রান্নাঘরের প্রতিটা কর্নার জায়গা সব কিছু পরিষ্কার করে এখন শেষমেশ আমি যে কাপগুলো আর ইউজ করি না, মানে যেগুলো র্যাকের বাসনের র্যাকের মধ্যে যে কফি মাগগুলো রাখা ছিল সেগুলো আর রাখবো না। যেহেতু তোমার তেল চিট ভাব হয়ে গেলে না দেখতে এই জিনিসগুলো বড্ড বাজে লাগে। আর এগুলো জানো তো খুব শখের জিনিস আমার, এগুলো আমি নিজের টাকা জমিয়ে কিনেছি, তাতে দামি হোক কম দামি হোক সেটা বড় ব্যাপার নয়, দাম দিয়ে কিনেছি বলে এগুলো কিন্তু রাখতেই হয়। আর তারপর যত্ন করে রাখলে একটু বেশি দিন থাকে আর দেখতেও ভালো লাগে যে তোমার প্রিয় জিনিসটা অনেক দিন টেকসই হয়েছে, আর কিছু না। তো তাই ভাবলাম আজকে কফি মাগগুলো শোকেসের মধ্যে ঢুকিয়ে দেবো, তাই একবার ভালোভাবে ওয়াশ করে এখন জলটা ঝরিয়ে নিই। আর মোটামুটি কিন্তু আমার জানলা দরজা যা যা আছে, রান্নাঘরটা তো খুব বড় নয় আর খুব একটা সময় লাগে না, ঘন্টাখানিক সময়ের মধ্যে কিন্তু আমি আমার রান্নাঘরটাকে ক্লিনিং করে নিয়েছি। আর প্রতিদিন যেটুকু মানে কাউন্টার টপটা তো ক্লিন করেই থাকি, আর তোমার কন্টেনারগুলো একটু ভিজা কাপড় দিয়ে 2-1 দিন পর পর মুছেই থাকি। তাই আমার না খুব একটা মানে ক্লিনিং করতে, উইকলি ক্লিনিং করতে যে খুব একটা সময় লাগে বা খুব একটা পরিশ্রম লাগে সেটা কিন্তু না, একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার কাজগুলো হয়ে যায়। তো চলো তোমাদের ফাইনালি দেখাই আমার প্রত্যেকটা জায়গা পরিষ্কার করার পর কেমন লাগছে। তো দেখো উপর কাউন্টার থেকে টাইলস থেকে প্রত্যেকটা জিনিস দেখলেই তোমরা বুঝতে পারবে যতটা লাইট ফোকাস করছে। দেখো টাইলসগুলো অনেকটা চকচক করছে, কাউন্টার টপ থেকে শুরু করে এই জায়গাগুলোও তোমরা দেখো যে র্যাকগুলো আছে সেগুলোও কিন্তু বেশ চকচক করছে। আর এই জায়গাটাও বুঝতেই পারছো লাইটটা আমার একটু হয়তো খারাপ আসছে, আবছা, তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর এখানে রান্নার জিনিস রাখা আছে, সকালে ডাল ভাত আর পোস্তটা করে রেখেছিলাম। আর এদিকটা জানলাটাও দেখছো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকের টাইলসটা দেখো, যেখানে আমি বাসন মাজি সেখানে টাইলসটাও কিন্তু বেশ ঝকঝক করছে, তাই না? তো আশা করি আজকের কিচেন ক্লিনিং ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন এইটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।